এফআইআর শিখবো আজকে আমরা কিভাবে খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে বাংলাতে এফআইআর লেখা যায় সেটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু ছোট্ট করে বলে নিতে চাইছি যে এফআইআরটা কি এবং এফআইআর কখন লেখা হয়, কাদের লেখা হয়, কার উদ্দেশ্যে লেখা হয়, একটু ছোট করে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এফআইআর কথার পুরো অর্থ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর এই এফআইআরটা লেখা হয় কিন্তু থানাতে। আমরা যখন কোনো বিষয়ে বা কখনো আমরা অভিযোগ করার জন্য থানার কাছে দ্বারস্থ হই, তখন আমরা কি করি, থানায় গিয়ে অভিযোগ করি। আর থানায় সেই অভিযোগটা কিন্তু মুখে যে বলা, সেটা সেই অভিযোগটাকে থানাতে কি করা হবে, নথিভুক্ত করা হবে লিখিতভাবে। সেই লিখিত যে প্রথম অভিযোগটা সেটাকেই আমরা সংক্ষেপে বলি এফআইআর। আর এই এফআইআর যদি আমরা না করি তাহলে আমরা যে অভিযোগটা করব সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু পুলিশ কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না। তাই সর্বপ্রথমে যখন কোনো দুর্ঘটনা ঘটে বা যখন কোনো বিষয়ে আমরা অভিযোগ করি, সেই অভিযোগটা কিন্তু প্রথমে গিয়ে আমাদের থানায় করতে হয় এবং পুলিশ সেটার উপর সেই অভিযোগের উপর বা সেই এফআইআরটার উপর ভিত্তি করে কিন্তু দ্রুত পদক্ষেপ নেয়। তাহলে বন্ধুরা, এই হলো এফআইআর। এফআইআর কোথায় লেখা হয়? থানাতে লেখা হয়। ঠিক আছে, থানাতে আমরা যে আবেদনটা লিখি বা অ্যাপ্লিকেশনটা জমা দিই সেটাকে আমরা বলি সংক্ষিপ্তভাবে এফআইআর। তো এবার বলে নিতে চাইছি যে এই এফআইআরটা লিখবো কিভাবে। এই দেখো, শুরুতে অফিস ইনচার্জ অথবা ওসি। অফিস ইনচার্জ কথার পুরো অর্থ হচ্ছে ওসি, থানার ওসিকে উদ্দেশ্য করে আমরা এফআইআরটা লিখবো। আর আরও একটা কথা, সেটা হচ্ছে এফআইআর কিন্তু অভিযোগ সংক্রান্ত। ঠিক আছে, যে কোনো অভিযোগ সেটা হতে পারে, কোনো দুর্ঘটনা, কোনো চুরি ডাকাতি বা নানান রকমের কোনো কিছু হারিয়ে যাওয়া, আরও বড় ধরনের যে দুর্ঘটনাগুলি আছে সেগুলো তো আছেই, বা কোনো কিছু সম্পর্কে কমপ্লেন করতে হলেও কিন্তু আমরা থানায় এফআইআর করি। ঠিক আছে, এই বিষয়গুলি কিন্তু একটু মনে রাখবে, একটু খেয়াল করবে, তাহলে দেখবে এফআইআর লেখাটার কঠিন মনে হবে না, একেবারে সহজ। এবারে কি, মাননীয় অফিস ইনচার্জ মানে ওসি, আমি বোঝানোর জন্য ওসিটা ব্র্যাকেটে লিখে দেখিয়েছি। তারপরে থানার নাম, আমরা যেই থানাতে এফআইআরটা করব সেই থানার নামটা লিখতে হবে। ঠিক আছে, থানার নাম এবং থানার স্থান, সেই থানাটা যেই স্থানে অবস্থিত সেই স্থানটার নাম এবং পিন নাম্বার, সেই এলাকার পিন নাম্বারটা দিতে হবে। হয়ে গেল ওপরের অংশ। এবার চলে যাব বিষয়। বিষয় কি, যে বিষয়ের উপরে আমরা এফআইআর লিখব। হতে পারে সেটা চুরি হয়েছে, কোনো কিছু হারিয়ে গেছে, বা কারোর সাথে ঝগড়া হয়েছে, খুন হয়েছে, বা এর থেকেও বড় ধর্ষণ, নানান রকমের মামলা তো হয়েই থাকে। সেই যে বিষয়টা, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে যে কী বিষয়ের উপরে এফআইআরটা লেখা হচ্ছে। তারপরে চলে যাব তারিখে, যেই তারিখে আমরা এফআইআরটা জমা দিচ্ছি বা যেই তারিখে এফআইআরটা লেখা হচ্ছে সেই তারিখটা। তারপরে মাঝখানে চলে যাব মূল বিষয়। বন্ধুরা, মূল বিষয় এবং শেষে লাস্টে শেষ সম্ভাষণ দিয়ে এফআইআর শেষ। আরও একটা বলে দিতে চাইছি যে এটা কিন্তু একটা এফআইআরের নমুনা। এই এফআইআরটা দেখে বা অনুকরণ করে তোমরা পরবর্তীতে, বিষয়বস্তু আলাদা হতেই পারে, নানান রকম এফআইআর যদি প্রয়োজন হয় তাহলে লিখতেই পারো। একটা এফআইআরের মধ্যে কিন্তু সেই এলাকার স্থান, ঘটনার বিবরণ, মানে যেখানে দুর্ঘটনা বা যে ঘটনাটার উপর ভিত্তি করে এফআইআরটা লেখা হচ্ছে সেই ঘটনার বিবরণ, নাম, স্থান, সময়, নানান রকম তথ্য থাকে। তাই এই তথ্যগুলোকে কিন্তু সঠিকভাবে লেখার চেষ্টা করবে, কারণ সঠিক তথ্য না দিলে কিন্তু পুলিশের পক্ষে সেই এফআইআরের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এবার দেখে নিচ্ছি হাতে কলমে এফআইআরটা কীভাবে লিখে নিতে হয়। সবার প্রথমে মাননীয় অফিস ইনচার্জ, যাকে আমরা বলি ওসি, আমি কিন্তু এখানে আর ওসিটা লিখে দেখাচ্ছি না। ঠিক আছে, কোচবিহার থানা, সেটা কোচবিহারেই অবস্থিত। এবার পিন নাম্বারটা আমি লিখে দেবো। ঠিক আছে, হয়ে গেল প্রথম অংশ। এবার চলে যাব বিষয়। আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সিম কার্ড হারিয়ে গেছে, সেই বিষয়ে আমি এফআইআর লিখছি। ঠিক আছে, বিষয় কিন্তু পাল্টাতেই পারে। এবার তারিখ, এই জায়গাটাতে তারিখ বসাতে হবে। এবার মূল বিষয়, মহাশয়, সবিতার নিবেদন, এই যে আমি চন্দন সাহা, ওয়ার্ড এর বাসিন্দা, দাঁড়ি, আমি আমার জিও সিম কার্ড হারিয়ে যাবার জন্য এইটি
জমা করছি। আমার জিও নম্বরটি হলো, বন্ধুরা এখানে নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এখানে আমি নাম্বার দিয়েছি, তাই আমি নাম্বারটা এখানে দিলাম, যেটা আমি আমার ব্যাগ সহ হারিয়ে ফেলেছি, হারানোর স্থানটি হলো সম্ভবত বাজার, যখন আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ঠিক আছে, হয়ে গেল যে আমি কোন স্থানে হারিয়েছি এবং আমার ফোনের নাম্বারটি কত এখানে দেওয়া হয়ে গেল। এবার দেখো শেষে কি বলবো, অনুগ্রহ করে আমারটি করলে আমি আমার সিম কার্ডটি বন্ধ করার অভিযোগ এবং নতুন জন্য আবেদন করব, যাতে আমার সিম কার্ডটি অসৎ অথবা অপরাধমূলক কাজে ব্যবহার না করা যায়। নাম লেখার পরেও কিন্তু এখানে স্বাক্ষর করতে হবে, কারণ যদি এই এফআইআরটা তোমরা নিজে লিখে না থাকো, যদি কেউ লিখে দেয় তাহলে কিন্তু অবশ্যই নিজের স্বাক্ষরটা করতে হবে, ঠিক আছে, যে এই এফআইআরটা লিখছে। এই ছিল আমাদের আজকের একটা সহজ সংক্ষিপ্ত এফআইআর লেখার কৌশল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হেল্পফুলও মনে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, আর হ্যাঁ, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবে, যেন নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবারও দেখা হবে। কমেন্টে জানাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বিষয় এবং আরও নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।